আপনি কি ভাইটা বেজার হয়ে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين मुहतरम हजरत उलमाए किराम मुरब्बियान किराम सर्वस्तरेर आमार प्रिय मुमिन मुसलमान भाईरा पर्दार आड़ालेर आमार माता बकरीगण अल्लाह पाक रब्बुल आलामीनेर लाख कोटी शुक्रिया अगणित शुक्रिया अल्लाह पाक रब्बुल आलामीन सृष्टि जगतेर माझे इच्छा করলে আপনাকে আমাকে আমাদের সকলকে শ্রীগাল কুকুর বানাতে পারতেন, বানর শুয়োর বানাতে পারতেন। কি বলেন কথা ঠিক? দয়া করে মেহেরবানি করে আমাদের দরখাস্ত ব্যতীত আমাদের চাওয়া ব্যতীত সৃষ্টির সেরা সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত ইনসান মানুষ হিসাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে সৃষ্টি করার পরেও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুপুরি শিরকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারে। आदमियत दादाई सब मुसलमान कर दई खुदा कर बादशाह एहसान कर दई। এই যে বিষয়টা আমি আলোচনা করলাম বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে বলতেছেন আদমিয়ত দাদাই মওলাই করিম হায়ওয়ান জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ। তোমার দয়া এখানে শেষ করো নাই, দয়ার পরেও আরো দয়া মুসলমান করে দেয়। মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া অবস্থাটা অবস্থায় তোমার তাওহীদের কালেমা তুলে আনতে এই ইমানের দৌলত পেয়েছি। স্বাভাবিক ভাবে দেখে ছোট বাচ্চারাও কালেমা পড়ে। আল্লাহ আল্লাহ আপনার আমার মতো কোটি কোটি মানুষ
এই পৃথিবীর বুকে বর্তমানে আছে, তারা ঈমান হারা, ঈমানের দৌলত একটু চিন্তা করি, আপনার আমার জন্ম যদি কোনো অমুসলিম পরিবারে হইত, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, ইহুদি, খ্রিস্টানের ঘরে যদি হতো, কি উপায় হতো? সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে এমন ভাবে ডুবে থাকতাম, সারাটা জীবনে আমি আমার মালিকের পরিচয় পাইতাম না। সারাটা জীবনে মালিককে একবারের জন্য সেজদা করার সুযোগ আমি পাইতাম না। এমনকি মালিকের নাম নিয়ে একটিবারের জন্য টাকার সুযোগ আমার জীবনে আমি পাইতাম না। মুসলমান আপনার ঘরে পাঠাইয়া ঈমানের দৌলত দিয়া বলতেছে, ও আমার মুমিন বান্দারা, আমাকে ডাকা মাখলুকের কোনো অভাব নাই। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, জমিনুল উকুল গায়রে জমিনুল উকুল, মান বলেন, আসমান জমিন সবকিছুই মাওলানা পাকের জিকির করে, তাসবিহ পড়ে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বান্দারা, আমাকে ডাকার মতো মাখলুকের অভাব নেই। নূরের তৈরি অগণিত ফেরেশতা সাত আসমানের মধ্যে এমন ভাবে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে বলছেন যে সাত আসমানের পুরো আসমানে আধার পরিমাণ জায়গা খালি, ফেরেশতা পরিপূর্ণ আল্লাহ পাকের ইবাদতে মশগুল। বৃক্ষ তরুলতা, পশু পাখি, জীব জন্তু, এমনকি গাছের প্রতিটি পাতা পাতা, জমিনের প্রতিটি বালিকণা আল্লাহ পাকের জিকিরে মশগুল। বজরা শহর চেবিনি দর খোরশা, বজরা শহর চেবিনি দর খোরশা, এ দানা দান্দরি মানা চোষা। আমরা তো শুনি পাখি কিচিমিচি করে, কবুতরে বাঘ করে ডাকতে, সিলের ডাক একরকম, কুকিলের ডাক একরকম, মুরগের ডাক একরকম, কিন্তু এগুলার অর্থ তো বুঝে না। এগুলো আল্লাহ পাকের নামে নিয়ে জিকির করতে আছে। আমরা তো মাত্র আল্লাহ পাকের ৯৯টা নাম পাইছি। কয়টা? ৯৯টা। আল্লাহ তাফসীরে কিতাবে লেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সংখ্যা ৪,০০০। কত? ১,০০০ নাম আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়েছে। ফেরেশতারা এই ১,০০০ নাম নিয়েছে। আর ১,০০০ নাম অন্য সমস্ত মাখলুক, অন্য সমস্ত জীব জন্তু মাখলুক, এদেরকে দিছে ১,০০০।
কত গেল? 2000। আসমানি 4 কিতাব, 4 কিতাবের ভিতরে কোরআন ওয়ালারা আমরা পাইছি 99 নাম। 1000-এর মধ্যে 99 নাম আমরা পাইছি, আর বাকিগুলো তাওরাত, জবর, ইনজিল। আর 1000 নাম স্পেশাল ভাবে রাখছেন আল্লাহ পাক, আমরা বেহেশতে গেলে আমাদেরকে দিবেন ওই নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার মুমিন বান্দারা, আমাকে ডাকনেওয়ালা, আমাকে ডাকার মতো মাখলুকের অভাব নাই। ফেরেশতারা সম্পূর্ণ নূরের তৈরি। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এক বিন্দু পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি করে না, করতে পারে না, করার ক্ষমতাও নাই। আল্লাহ পাক যাকে যে কাজের জন্য তৈরি করছে, যার প্রতি যেই হুকুম সেটা সে পালন করে যাইতেছে। দেখেন, আমাদেরকে সৃষ্টির পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সিদ্ধান্তটা ফেরেশতাদেরকে জানাইলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার ফেরেশতারা, আমি সিদ্ধান্ত নিয়েছি জমিনের বুকে আমার প্রতিনিধিত্বকারী, আমার আদেশ নিষেধ পালনকারী একটা জাতি আমি সৃষ্টি করি। ফেরেশতারা পূর্ব অভিজ্ঞতা, কারণ ইন্নী জাইলুন ফিল আরদে বলছে, ফিস সামায়ে বলেন। যদি আল্লাহ পাক বলতেন আসমানের জন্য আমি আরেকটা জাতি সৃষ্টি করি, তাহলে ফেরেশতা মনে করবো আমরা যেরকম আমাদের মতোই আছো, এত সুরত আকৃতি হতে বেশ কম হবে। আসমানের জন্য আমাদের মতোই আরেকটা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নী জাইলুন ফিল আরদে, যে আমি জমিনের জন্য একটা নতুন মাখলুক সৃষ্টি করার সিদ্ধান্ত। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে রায় দেন নাই। এতে একটা জিনিস বোঝা যায়, মশওয়ারা যিনি তলব করবেন তিনি যত বড়ই হোক না, যার কাছে মশওয়ারা তলব করবে, মতামত চাবে, সে স্বাধীনভাবে মতামত দেওয়ার অধিকার রাখে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই যে তোমরা যদি ভালো মনে করো তাহলে করবো, এটা বলেন না। কি বলছেন? ইন্নী জাইলুন, আল্লাহ পাকের সিদ্ধান্ত জানাইছে যে আমার সিদ্ধান্ত জমিনের জন্য আমি একটা মাখলুক সৃষ্টি করব। ফেরেশতারা স্বাধীনভাবে মতামত দিল। আতাজআলু, হামজা ইস্তিফামিয়া, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, আপনি পৃথিবীতে এমন একটা জাতি তৈরি করবেন যারা আপসের ঝগড়া, বিবাদ, কাটাকাটি, মারামারি করবে, রক্ত গঙ্গা বহাবে, খুন খারাপি করবে। ফেরেশতা কি গায়েব জানেনি? আমাদের সৃষ্টির আগে বললো যে আমরা কাটাকাটি, মারামারি করব। তাদের পূর্ব অভিজ্ঞতা, কারণ তারা দেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে তৈরি করে দুনিয়াতে পৃথিবীতে বসবাস করার জন্য দিয়েছে। এই জিন জাতি ঝগড়া, বিবাদ, কাটাকাটি, মারামারি করেছে। তো যেহেতু আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদ, জমিনের জন্যই আল্লাহ পাক আরেকটা জাতি সৃষ্টি করবেন, ওটার উপরে কিয়াস করে, ধারণা করে ফেরেশতারা বলছে যে এরাও তো হয়তো আকৃতি বেশ কম হবে, কিন্তু ওরা যা করছে এরাও তো তাই করবে, কারণ আল্লাহ পাক পৃথিবীর জন্যই তো বানান। কি বলছেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি পৃথিবীর জন্য এমন আরেকটা জাতি তৈরি করবেন যারা কাটাকাটি করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে।
আর প্রয়োজন বাকি ঝামেলা বাড়ানোর দরকার কি? প্রয়োজন কি? ঝামেলা বাড়ানোর দরকার কি? আপনি হাকামুল হাকিমিন রব্বুল আলামিন, আপনার ইবাদত বন্দেগী, গুণ কীর্তন, হামদ সানা, তার প্রশংসা প্রয়োজন। আর আমাদের তো অন্য কোনো কাজ নাই, আমরা তো এটাই করতেছি। সংখ্যাও তো আমরা কম নয়, শারীরিক দুর্বলতাও আমাদের নাই, ঘর সংসারও আমাদের নাই, খাওয়া দাওয়ার প্রয়োজন নাই। তো সুতরাং একটা বাড়তি যাবে না, যেটা প্রয়োজন নাই এটা কেন করবেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এক যুক্তি হলো এটা যে এদেরকে তৈরি করলে এরা কাটাকাটি, মারামারি, ঝগড়া, বিবাদ, ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে। দ্বিতীয় যুক্তি হলো আপনার যেটা দরকার, যেটা প্রয়োজন, এটার জন্য তো আমরা যথেষ্ট। ইবাদত বন্দেগী, হুকুম পালন করা। আর সামনে যারা আছেন তারা খুব চোখের না থাকবেন, এদিক সেদিক খেয়াল করবেন না। আমার সামনে বসে যদি আপনি অন্যদিকে খেয়াল করেন তখন আমার মনে খুব কষ্ট লাগবে। কেন? আপনার এখানে সামান্য কয়টা কথা বলার জন্য আমি ফজরের নামাজ পড়ি খুলনা থেকে রওনা করছি। রাস্তায় বিশ্রাম কোথায়? এমন খারাপ রাস্তা, শুধুমাত্র ফেরিতে 1.5 থেকে 15 ঘন্টা ফেরিতে ছিলাম, নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি এই সময়টুকু। আর এই মাঝখানে আর কোনো বিরতি নাই। কোথাও যে দাঁড়ায় 1 কাপ চা খাবো এই সময়টুকু, কারণ আপনাদের এখানে সময় ঢুকতে হবে। তাই মাগরিবের আজানের কত 10 মিনিট আগে হবে। এখন আমি ওয়াজ করবো, আপনারা এক একজন এক এক দিকে চাই থাকবেন, মোবাইল রিসিভ করবেন, এটা আমার কাছে খুব কষ্ট নাই। অনেক সময় আমি এরকম পরিস্থিতি দেখলে ওয়াজ বন্ধ করে চিন্তা করি, পরে খাবার খাবার নাম করবো যে কেমন বক্তা দাওয়াত দিছে, তারপরে ওয়াজ না করে চলে গেছে। কথা বলছেন না? এমনি বেজাল্লাম মানুষ, রাগী মানুষ, মানুষে ভোট দিতে আরো আকাশে উঠে গেলে একবারের জায়গা 2 বছর এমন বানায় হয়েছে। কি কাজে শোনেন, কথা শোনেন, কথা শোনেন। কোন কথা কার দিলে লাগে, কোন কথা কার হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক কে? কাকে কোন উসুলে কোন কথায় আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের উপরে নিয়ে আসেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো বলতেছিলাম ফেরেশতারা বলল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া এটা বন্ধ করেন কেন? কথা বন্ধ করেন কেন? হোক না, কর না, কি মাঝে একটু বলুন। সরকার বন্ধ করা করতে বসে যে সরকারের ব্যাগ কথা মানুষ লাগবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এক যুক্তি, ওদেরকে তৈরি করলে ঝগড়া বিবাদ করবো, মারামারি করবো, কাটা। আমরা যে কি করতাম পারি, কি কর, হ্যাঁ কি কর, দিনের ভোট রাত্রে বাসা উড়া লাইতে পারি, কি কর, মতের একটা বিরুদ্ধে হলে গুম করে আনাইতে পারি। আমরা যে কর্তুরা কি করতে পারি না পারি, ফেরেশতা কি খারাপ হয়েছে? তো এক যুক্তি। দ্বিতীয় যুক্তি, আপনার ইবাদত বন্দেগী দরকার, হুকুম পালন করার। আমরা শারীরিক ভাবেও দুর্বল নয়, আমাদের ঘর সংসারও নাই, আপনি যা বলেন তাই আমরা করি। দুটা যুক্তি দিছে তো। এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, তোমরা দুটা কথা বলছো। একটা কথা বলছো এদেরকে তৈরি করলে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, খুন খারাপি করবো। এরা কি শুধু ঝগড়া বিবাদ, কাটাকাটি, মারামারি, খুন খারাপি করবো না আরো কিছু করবো? এটা আমি বেশি জানি, তোমরা জানো। দ্বিতীয় কথা, তোমরা বলছো ইবাদতের জন্য তোমরা যথেষ্ট। তোমাদের ইবাদত রিয়া মুক্ত ইবাদত, সলিড ইবাদত, নির্ভেজাল ইবাদত। ফেরেশতাদের ইবাদতের মধ্যে রিয়া আছে? নির্ভেজাল ইবাদত।
ফেরেশতাদের অন্তরে দুজকের ভয় আছে নাকি? হ্যাঁ, গুনাহ নাই, জাহান্নাম। বেহেশতের লোভ আছে না, বেহেশত দিয়ে কি করবো? কালকে তাপসা চাইব, বেহেশত ভোগ করার যোগ্যতা আছে না, শাহওয়াত নাই। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়ার চাহিদা নাই। তো ফেরেশতাদের ইবাদত নির্বেজাল ইবাদত ঠিক, তো যে কাজের মধ্যে যার ত্রুটি নাই সে মালিকের কাছে মাপ চাইব। হ্যাঁ, সে মালিকের কাছে বলতো না যে ভুল হয়ে গেছে, ঠিক মতো করতে পারি না, আমারে মাফ করে দিয়ে সে কান্নাকাটি করবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে গফুরুর রহিম, সত্তারুল উয়ুব, গফফারুজ যুনুব, এই সিফাতগুলো, এই গুণগুলো কার উপরে বাস্তবায়িত করবে? হাদিস শরীফে আছে, ওলাউ ফরজান, গোটা পৃথিবীর মানুষগুলা যদি আল্লাহওয়ালা হইয়া যায়, গুনাহ ছাড়িয়া দেয়, একটা গুনাহ করেন, তো আল্লাহ পাক আঙ্গুলে বাদ দিই আরেকটা জাতি তৈরি করবো যেগুলা গুনাহ করবো আর আল্লাহর কাছে মাপ চাই। इज़हार उल्फत के लिए पैदा किया इंसान को, वरना तौत के लिए कुछ कम न थे कर लो बुजुर्ग बोले प्रेम ভালোবাসা। একজন প্রেমিক কাউকে যদি ভালোবাসে তার জন্য কি করতে পারে, কতটুকু করতে পারে? বাদশাহ শাহজাহান স্ত্রী মারা গেছে, দাফন করছে অন্যখানে। কয়েক বছর পরে ওখান থেকে হাড্ডি হুড্ডি গুলো আনি মহব্বতের এজহার, ধন সম্পদের অভাব নাই, তাজমহল বানাইছে। কি বানাইছে? সপ্তম আশ্চর্য এক আশ্চর্য, বিশ্বের ভিতরে আশ্চর্যজনক সাতটা, এটা এক আশ্চর্য। যে একজন মানুষের মহব্বত ভালোবাসায় 20,000 লোক, কত লোক? 20,000 লোক 21 বছর পর্যন্ত কাজ করছে। ওটা হলো তাই। সামান্য একজন মানুষ যদি তার মহব্বতের পাত্রের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারে, এত কিছু করতে পারে, বাদশাহ শাহজাহানের সম্পদ আসিল আর কতটুকু? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক, সর্বময় ক্ষমতার মালিক, ফাআলুল লিমা ইউরিদ, যখন যা ইচ্ছা তাই করতে পারেন, যাকে যা ইচ্ছা তাই দিতে পারে। এটা বন্দা, এত নাজ নেয়ামত তৈরি করতে পারি আমি, কাকে দিব, কে ভোগ করবে? আমার ফেরেশতাদের ভিতরে সে ভোগ করার যোগ্যতা নাই, অন্য মাখলুকের ভিতরে তা ভোগ করার যোগ্যতা নাই। অখলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি দুর্বল করে তুলেছে। অখলিকাল ইনসানু, মুরগির বাচ্চা সকালে ডিমের থেকে বাইরে এসে পরে বিকালবেলা দৌড়ে কত দূর, শক্ত শক্ত সাইডে তৈরি খায়। হ্যাঁ, গরু বাচ্চা, ছাগলের বাচ্চা দৌড়াদৌড়ি করতে কত সময় লাগে? আর একটা মানুষের বাচ্চা সুস্থ হয়ে দাঁড়াতে 1 বছর লাগে। কি অকলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ পাক বলেন আমি বান্দাগুলাকে অতি দুর্বল করে তৈরি করছি। কেন?
বন্দা যখন তার নিজের দুর্বলতার দিকে খেয়াল করবে, আমি কিছু না, আমার কোনো শক্তি নাই, আমি দুর্বল, বন্দা নিজের আরজিএনকে সারি যখন দেখবে, গদা কুদরা তোরা সুলতান চুদিদা, গদা কুদরা তোরা সুলতান চুদিদা, বদর গাহে না ইতনি কবিতা, বদর গাহে না ইতনি কবিতা। নিজামে রহমাতুল্লাহ আলাইহি বলে, মাওলানা গদা কুদরা, নিজকে যখন অসহায় ফকির মিসকিন দেখলাম, নিজের কিছুই নাই, কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক তুমি, তুমি অতি দয়াবান, অতি মেহেরবান, বদর গাহে নাই তুমি দবিদান, অন্য কোন দিকে না গিয়া তোমার রহমতের দুয়ারের দিকে দৌড়াই আসলো। গদা খুদরা তোরা সুলতান চুদিদাম, বদর গাহে নাই তুমি দবিদাম, অপনে কাল ইনসান বড়িকা। মানুষটা দুর্বল, চাহিদা কত, চাহিদা কত, আল্লাহ। ছোট বাচ্চা, 1.5-2 বছরের বাচ্চা, আপনি আঙ্গুর এক পলটা লই আইছেন, হেঁটে দুপুরে ওরা হেঁটে এক মুঠো খাইতে যেত না, কিন্তু বেগুন, হ্যাঁ কথা ঠিক নেই, এটা এখনো কিছু বুঝেনি। হ্যাঁ, চাহিদা, একজন মানুষের চাহিদা কত। হফতে ইকলিম আর বগীরদ পাদশাহ, হফতে ইকলিম আর বগীরদ পাদশাহ, हम चुनागर बंदे किली में दिगार, हम चुनागर बंदे किली में दिगार, हम चुनागर बंदे किली में दिगार। ও তো চাহিদা। কোন একটা মানুষ যদি সাত মহাদেশ, ইউরোপ, আমেরিকা, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই ধরনের মহাদেশ আছে, গোটা পৃথিবীর মালিককে যদি একটা লোক বোঝা যায়, তালাশ করতে থাকবে আর একটা মহাদেশ কই আছে। দেখেন না, রকেট খেয়াল নিয়ে এখন কোথায় চন্দ্র, কোথায় মঙ্গল গ্রহ তালাশ। চাহিদা কত দেখছেন? একটা মানুষ চলতে কতটুকু লাগে, চাহিদা কত। এতে চেয়ারম্যানের বেলায় নমিনেশন কিনে লয়ে আছে 1 কোটি টাকা, শুধু 1 কোটি টাকা দিয়ে নমিনেশন আনলে চেয়ারম্যান কি পুলিশ, বিজিবি, র্যাব, সরকারি অফিসার, ব্যাংকের ফাঁকি দিয়ে ভোট নিব কেমনে? ব্যাংকের মুখ ঠান্ডা করা লাগতো, ব্যাংকের মুখ বন্ধ করতে হবে। তো এখানে 1 কোটি না হলেও কমপক্ষে আরো 50 লাখ তো দিতে হবে। তো এতে 1.5 কোটি টাকা দিই খরচ করে কি হইব? আর এখানে হারাম ভাবে খাবার কি আছে? একটা ইউনিয়ন পরিষদ হালাল ভাবে খাওয়ার তো কিছু নাই। ও সম্মানী ভাতার নামে একটা অসম্মানী ভাতা দেয়। কি ভাতা? হ্যাঁ, আপনি একটা মেহমানদের দাওয়াত দিয়ে আনি যদি, ছোট চামিচ করে 1 চামিচ ভাত দিছে, কি আর 1 চামিচ তরকারি দিছে, সম্মান করলেন না অসম্মান? একটা চেয়ারম্যান দৈনিক চা পান খেতে হয়, একা খেতে পারেনি। হ্যাঁ, পরিষদে আসলে, লোকজন আসলে, হ্যাঁ, তো দৈনিক তার খরচ কর। একটা গরিব লোক যদি আসে সাহায্যের জন্য, 200-500 টাকা না দিয়ে পারা যায়। চিকিৎসার জন্য আসলে 500-1000 টাকা না দিয়ে পারা যায়। আর গরিব একটা মানুষ মেয়ের বিবাহ, সেখানে 1-2 টাকা না দিয়ে পারা যায়। তো একজন চেয়ারম্যানের খরচ কর। সরকারকে বলছি, তুমি সম্মান করতে যদি না জানো, বন্ধ করো। তোমার 10,000 টাকার প্রয়োজন নেই আমাদের। আমি আমার জন্য করছি, আমার প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাকে যা দিতেছে আমি খরচ করে দিতে পারতেছি। কিন্তু অন্য চেয়ারম্যানের কথা তার থেকে বাইরে বেজার হয়ে যাচ্ছে। টঙ্গী ইজতেমায় কয় কোটি মানুষ নিয়ে
ইজতেমা করি, 6 উসুলের তাবলীগ করলে দুর্নীতি বন্ধ হবে। আমার মাদ্রাসাওয়ালাদেরকে বলতেছি, হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। বাংলাদেশে 65 হাটহাজারীর মতো মাদ্রাসা 65 হইলে দুর্নীতি বন্ধ হইব। বর্তমান যে ওয়াজ মাহফিল চলতেছে এর থেকে 5 গুণ বেশি হইলে দুর্নীতি বন্ধ হইব। মোটেও না। ও দুর্নীতি যেখান দিয়ে আইতে আছে, কুকুর জিয়ান্তে ঢুকে মুগুল হিয়ান্তে গাইতে, কুকুর জিয়ান্তে ঢুকে মুগুল হিয়ান্তে গাইতে। আমার গলা ব্যথা, আরো এক জায়গায় কথা বলতে হবে। সকালে ফজর পড়ে রওনা করছি, মাগরিব পড়ছি নিয়ে নেয়। আমি 10 মিনিটের মধ্যে কথা শেষ করি। এই যে প্রধানমন্ত্রী একটা আহ্বান জানাইছে, কি সামাজিক আন্দোলন, কিসের বিরুদ্ধে? দুর্নীতির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী চায় দুর্নীতি বন্ধ, কিন্তু পারতেছে না, কিন্তু পারতেছে না, পারতেছে না। তাই আমরা সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। দুটা জিনিস, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করা যাবে না, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করা যাবে। কারণ এক কথা বলেন না, কথা শোনেন আগে, কথা শোনেন। কারণ সরকারের সাথে আমরা সংঘর্ষে যাব না। আমরা চাই দুর্নীতি বন্ধ হোক। সরকারে যেহেতু বলছে আমাদেরকে কি সামাজিক আন্দোলন গড়ে তুলতে, আমরা আন্দোলন গড়ে তুলব। কর্মসূচি দিতেছি, আমি খুব খেয়াল করবেন। যুবকরা শিক্ষিত সমাজ তারা খেয়াল করবে কিভাবে। সর্বপ্রথম সামাজিক সচেতনতা। মানুষ জানে না কি হইতে আছে, জানে না। এমনি দেখে যে রাস্তা মাটি পুরা হইতে আছে, হ্যাঁ ওখানে কালবাট একটা হইতে আছে, বরাদ্দ কত, কাজে লাগলো কত, বাকি গুণ গেল কই, এগুলি জনগণের খোঁজখবর নাই। এই জন্য শিক্ষিত সমাজ যারা এই সম্পর্কে একটু জ্ঞান বুদ্ধি রাখেন তাদেরকে পরামর্শ দিতেছে। আপনি আপনার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সাথে যদি সম্পর্ক ভালো থাকে ভালো কথা। চেয়ারম্যান সাহেবকে বলেন আমাদের টিআর কাবিকা প্রথম পর্যায়ে আমরা বরাদ্দ কি পেয়েছি, এগুলা কোনখানে কি প্রকল্প দিচ্ছেন একটু আমরা জানতে চাই। হ্যাঁ, প্রকল্পের একটা কপি আমাদের, প্রকল্প উপজেলা অফিসে জমা দেওয়া হয়েছে, এটা একটা কপি আমাদের। চেয়ারম্যান সাহেব যদি আপনার মতের হয় তাহলে একটু দিব। আর যদি শরীর মনে পুলিশ পুলিশ রেগে নিত আমার নিচে না লাগবে, তাহলে তার দিত না। তো কি করবেন, ওই যে সচিব কেরানি সরকারি চাকরিজীবী তাকে বলেন, এলাকার নাগরিক আপনি হত্যা যায় না, 2-4 জন মিলি যে আমাদের বরাদ্দ কি এগুলা, তারপরে প্রকল্প কোনখানে কি দেওয়া হয়েছে। যদি না যায় ইউনো সাহেবের কাছে প্রতিবাদ করবে যে আমার ইউনিয়নে বরাদ্দ কি, সেটা প্রকল্প কোনখানে কি দেওয়া হয়েছে। আমি চেয়ারম্যান সাহেবের কাছে চাইছি, সচিবের কাছে চাইছি, যাই নাই। এরপরে পিআই অফিসে যাবে, কি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে যাবে। চাওয়ার পরে আপনার দায়িত্ব, আপনি দেখছেন অমুক রাস্তা অমুকের বাড়ি থেকে অমুকের বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার, বরাদ্দ 10 লক্ষ টাকা, এতজন শ্রমিক। এখন আপনি খেয়াল করবেন কতজনের কাজ হইতেছে, কতটুকু কাজ হইতেছে। এবার আপনি এলাকার জনগণকে শুক্রবার মসজিদের পরে বসে, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে সকল সমস্যার সমাধান করছে। হ্যাঁ, মসজিদে যদি কেউ বলে আপনারা এই মসজিদে বসে যাইতেন না, দরকার নেই মসজিদে বসে। এই দেখেন আমাদের অমুক রাস্তায় বরাদ্দ এত, আইএন একেবারে চাই কত টাকার কাজ হচ্ছে, বাকি টাকা তৈরি। এরপরে গিয়ে আপনারা এটা লিখিত ভাবে প্রতিবাদ জানান, থাকে ইউনো সাহেবের কাছে জানান যে আমাদের এই প্রকল্পে এত টাকা বরাদ্দ, হ্যাঁ এত টাকা চালু হয় না, বাকি টাকায় কোথায় গেল, আমরা এটার প্রতিবাদ জানাইতেছি। ডিসি সাহেবের কাছে জানান। কিন্তু কারোর সাথে কোনো সংঘর্ষ নয়, কারোর সাথে কোনো মারামারির দরকার নাই, সংঘর্ষের দরকার নাই। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল। সুতরাং এর বিপক্ষে কেউ দাঁড়াতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কারোর কথা বলার শক্তি নাই। যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চাই তাহলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটা অফিস নেই যেখানে বুঝসারা কাজ পাওয়া, গোটা দেশ দুর্নীতির অতল সাগরে ডুবুডুবু।
আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। 5 মিনিটের ভিতরে আমি কথা শেষ করে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইয়া আযান করে এরপরে আপনাকে নিয়ে কথা বলবো না, আমার বলা কথা বলতে পারবো না, আমি 5 মিনিটের মধ্যে বলা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানাইয়া ঈমানের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা কি মুমিন? মুমিনের পরিচয় কি আল্লাহ পাক দিতেছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও জগৎবাসী শুনে রাখো, মুমিনের সাথে আমার সম্পর্কটা কি? কোন মুমিন? নামে মাত্র মুমিন তা নয়, ও কানু ইয়াত্তাকুন। যে মুমিন বান্দা সর্ব অবস্থায় আমাকে ভয় করে, সে আমার প্রিয় বন্ধু। বলেন, যে আল্লাহকে ভয় করে সে কয় টাকা ঘুষ খেতে পারবে? 1 টাকাও না। যে আল্লাহকে ভয় করে সে দুর্নীতি করতে পারবে? যে আল্লাহকে ভয় করে কাউকে কষ্ট দিতে পারবে? কোন মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, একটা হিংসা পিপিলিকাকেও কষ্ট দিতে পারবে না। আজকে সবচেয়ে যে বড় অভাব, সব আছে আল্লাহর ভয় নেই, সব আছে আল্লাহর ভয় নেই। কিছু কিছু মানুষ দেখা যায় এমনও আছে, বাবারে বাবা যুগ ভাই পুরাবো, ওরা মাথা বাঁধিয়ে লাগেছে হাতে, এটা দাঁড়িয়ে এত বড়, সেটা করতে করতে কপালে দাগও হয়ে গেছে, হজ করিয়ে আসে, কিন্তু ঘুষ খাওয়া ছাড়ে না। তোর কপালে 1 লক্ষ ঠুন্ডাই সার বাড়ি, তোর কে কিছু মসজিদে যাইতে নামাজ পড়তে, তুই ঘুষ খাইতে ঘুষ খাওয়া ছাড়তে পারছ না? জিনহারা যাতাও মে কেসা নাস্তো তেরিবান হকরা বাসুদে ওয়া নবীরা বদরুদে। এতে মানুষের তো ধোঁকা দিতেছে, এতে নামাজ পড়ে আর কপালে দাগ দেওয়ায়, দাগ দেখাই আল্লাহর দোকানে দিয়েছে চলে। এত হাসতা কেন? এত হাসতা, এত হাসতা, এত হাসতা। কি আমি 1 টাকা খরচ করি 49 কোটি হয়েছে। 1 টাকা খরচ করি কত হয়েছে? পড়াইও হয় না, পড়াইও হয় না, কি অন্য কে হয় না। আমি 1 টাকা খরচ করি 49 কোটি হয়েছে। নকশা বুঝতে বুঝতে যে এমন হুলা হচ্ছে, এমন হুলা হচ্ছে, অল্প হুজুরা তবলিগ বুঝে না। কি কথা তবলিগ বুঝছে, হুজুরা তবলিগ বুঝে। তবলিগ কোন সাদা উজ্জ্বতের তবলিগ? তবলিগ শুধু সরাসুন একটা নাম পড়ে গেছে, একটা কাজ শুরু করেছে। এই তবলিগের উসিলায় লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হয়েছে, হাজার হাজার ইংরেজি শিক্ষিত লোক দিনদার হয়েছে। কথা ঠিক না? এটা লাভ উপকারে আমি অস্বীকার করতেছি না, কিন্তু ক্ষতি যেটা হয়েছে, ক্ষতি কি হয়েছে? এটাই একমাত্র কাজ, এটাই নবীওয়ালা কাজ, এটা ছাড়া আর কিছু নাই। এটা গুমরাহি, এটা বেদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কথা আর আমার কথা হচ্ছে মুখের কথা নয়। আমি খান সেগুলা যা বলছি কোরআন হাদিসের সাথে মিলাও, কুস্তি কথা। আল্লাহ পাক কি বলতেছে? ইয়া উলামায়ে কেরাম দৃষ্টি আকর্ষণ করতেছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইহি, বাল্লিগ বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, বাদা তাবলীগ কি আমরের সিগা বাল্লিগ। ও আমার প্যারা রাসূল, আপনি তাবলীগ করেন। কিসের তাবলীগ করব? কোরআন শুনে আল্লাহ পাক কয় মা উনজিলা ইলাইহি, আপনার নিকটে আসমান থেকে আমি যা বিতরণ করেছি এই সবগুলা তাবলীগ করেন। এই সবগুলার তাবলীগ আলেম ছাড়া করতে পারবো? তো আলেমরা কি করে? আলেমরা পর্যন্ত কি করে আসছে? আসল তাবলীগ তো আলেমরাই করে, আসল তাবলীগ ওয়ালা তো ওলামায়ে কেরাম। তুমি সবই বুঝছি, আলেমরা তাবলীগ বুঝে না, তুমি তো সাদা বুঝছো তাবলীগ। বাস টাকাই সব লোকে মানছে না, ইনে তুয়া এক পদার্থ ইনে মা। অপেক্ষা করো কিয়ামতের ঘন্টি বাজানো, তোমারটা সঠিক না ওলামায়ে কেরামেরটা সঠিক, তখন আরেকটু তাবলীগ জামাতের বর্তমান কেন্দ্র যেটা কাকরাইল মসজিদ, সেটা হলো